আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। যারা ইউটিউব থেকে দেখেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্না নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করব দমে। আর দমটা কিভাবে রান্না করি, আমার মাটির পাতিল নাই, আমি প্রেসার কুকারের সিসটা খুললে ওইটার মধ্যে দমে বসাই দেবো, ওইটাই সুন্দর হয়। আর এখানে সরিষার তেল দিয়ে এই রান্না করবো দেশি মুরগিটা। আগে সরিষার তেলটা গরম করতে আছে, আর মাংসগুলো আমি মাখাবো, সেটাও আপনাদের সাথে দেখাবো। এখানে এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু সরিষার তেল দিয়ে দেবো। আর দেশি মুরগি এইটা মধ্যে দেশি রাওয়া, আর এটা একটু বাত্তি আবার মুরগি যার থেকে নিচ্ছি, সে বলছে অনেক বয়স্ক, একটু ভালো মতো নিখুঁত। যাই হোক, এখানে আদা দিয়ে দিতে আসি, রসুন দিয়ে দিতে আসি 1 চামচ করে। তারপরে আমি এখানে জিরা ধনিয়া হাতে বাইটা নিছি, সাথে এলাচিটাও বাইটা নিছি। এলাচি মুখে বাজবে আমার কাছে অনেক খারাপ লাগে, আর সবসময় দেখবেন আমার রান্নার মধ্যে আমি বেশিরভাগ এলাচি। এখানে একটা টমেটো দিছি, পেঁয়াজ মোটা মোটা করে কাইটা দিছি। এখন হলুদের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া দেবো। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিতে আসি, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এখানে আমার একটা মুরগি আছে, যাই হোক। আর এইভাবে সব মশলা, এই যে হাতে একটা মশলা বানানো আছে মাংসের, সেটাও আমি দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দেবো, একটু ঝাল হইবে, মাংসটা খাইতে ভালো লাগবে। আর এই দমে তো মাটির পাতিলে এই রান্না করি, কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করবো। মাটির পাতিল তো আমার কাছে নাই। সুন্দর করে এখানে মাখাই নিতে আসি, একদম চাকানাকা করে সুন্দর করে এরকম মাখাই নেবেন। আর মাখানেই কিন্তু স্বাদ, গরুর মাংস কন মুরগির মাংস কন। আর দমের মাংসটা তো সবাই মাখাই বসে, কিন্তু আমি দমের মাংসটা একটু কষাইয়ে তারপরে দমে দিব, হ্যাঁ এই ভালো লাগবে খাইতে আরো। আর মুরগি একটু কষানো না হইবে কিন্তু আমার কাছে গন্ধ আহে, আমার ভালো লাগে না। এই জন্য আমি সুন্দর কষাইয়ে তারপরে পানি দিয়ে। আর এই এখন এই যে মাংসটা মাখানো হয়েছে, সুন্দর করে দেখাইতে আসি, দেখেন কত সুন্দর। এখন তো এবার মধ্যে বাইরে কত পরিমাণ বৃষ্টি হইতে আছে, আর এবছর অনেক বৃষ্টি হইতে আছে। এখন আমি মাংসটা সুন্দর দিয়ে দিতে আসি এক এক করে। আর ইটাও গরম হয়েছে, আর রো হিডে কিন্তু কষাই নেবো। আর রো হিডেই কিন্তু এই দমটা রান্না করব অনেকক্ষণ টাইম নিয়ে, 30 মিনিট। 30 মিনিটের বেশিও হইবে ভালো হয়। যাই হোক, কষাই নেবে একটু মাংসটা। দেখেন আমার ছোট্ট প্রেশার কুকার, বড়টা আমার ভালো লাগে না। প্রেশার কুকার বড়টা আছে, সেটা ইউজ করি না। আমি ছোটোটার মধ্যে রান্না করতে ভালো ঠেই, এই জন্য। যাই হোক, এই যে কষাইতে আসি, বসাই দিলাম। কষানোর পরে আমি পানি দিয়া, আর এটার মধ্যে আমি একটু আলু দেবো। আলু দিয়ে এই দমের মাংসটা খুবই ভালো লাগে। বিশ্বাস করবেন আমার প্রিয় ভাই বোন, আপনারা এরকম প্রেশার কুকার থাকবে, দমে হাড্ডি না থাকবে, পাতিল মাইটটা পাতিল না থাকবে, এরকম প্রেশার কুকারের শীষটা খুললে তারপরে দমে বসাই দেবেন, একদম পারফেক্টভাবে হয়। আটাও দেওয়া লাগে না চাইবে দিকে। যাই হোক, এইভাবে আমি দমের মাংসটা রান্না করতে আসি। আপনারা যদি ভালো লাগে এভাবে একবার রান্না করে খাইয়ে দেখবেন। আর দেশি মুরগি আর ইকন এইটা দিয়ে বেশি হয়, খাসির মাংস গরুর মাংসের দমটা কিন্তু এইগুলান দিয়েই বেশি ভালো লাগে। যাই হোক, কার কাছে ভালো লাগে। এই যে এখন মাংসটা কষানো হয়ে গেছে, এই যে কাচ্চি বিরিয়ানির মতন, একদম কাচ্চিতে যেরকম বড় বড় আলু দিয়ে, এইভাবে আলু 2 টুকরা করে অনেক বড় আলু দিয়ে দিছি। এখন পরিমাণ মতন পানি দিয়া তারপরে একদম 30-35 মিনিট মতন রাখবো, একদম সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আলুটাও একদম সফট হয়ে যাবে, আর খাইতে যে স্বাদ। এভাবে আপনারা একবার রান্না করে। আর সরিষার তেলটা দিয়ে তো আজকে রান্না করলাম, কেমন হয়েছে মাংসটা বাকিটা কিন্তু খাওয়ার সময় দেখবেন। আর এই যে বন্ধ করার পরে আর ভিডিওটা করবো না, একটা খাওয়ার সময় এটা করবো। যাই হোক, আমার দমে মাংসটা রান্না কেমন হয়েছে সবাই কিন্তু একবার কমেন্টে জানাই দিবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আগে যেমন সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন।